বাংলার বাড়ি আবাস যোজনা থেকে লক্ষ্মীর ভাণ্ডার যারা এখনও বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেয়েছে এবং যারা এখনও কোনো টাকাই পায়নি তাদের সকলের জন্যই কিন্তু আজকের ভিডিওটি একদম সুখবর হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে পারেন। আবাস যোজনার ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দীর্ঘদিন ধরে সরব ছিল পশ্চিমবঙ্গ সরকার। শেষমেশ গত ডিসেম্বর মাসে রাজ্যের কোষাগার থেকে উপভোক্তাদের বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। এবার এই প্রকল্প নিয়েই বড় ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো জেনে নেব আবাস যোজনা নিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কী ঘোষণা করেছে। বাংলার বাড়ি আবাস যোজনায় গত ডিসেম্বর মাসে কিন্তু উপভোক্তাদের 1,20,000 টাকা দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ প্রথম কিস্তির টাকা কিন্তু 60,000 টাকা ছিল। প্রথম কিস্তি টাকা পাওয়ার পরই অনেকের বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছে। এই আবহে এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে আবাস যোজনার গ্রাহকদের 3 লক্ষ করে টাকা দেবে বলে ঘোষণা করেন শুভেন্দু। এখানেই কিন্তু শেষ নয়, তৃণমূলের আমলে যে সকল আবাস যোজনার গ্রাহকেরা 1,20,000 টাকা করে পেয়েছেন তাদের বকেয়া 1,80,000 টাকা কিন্তু দেওয়া হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের একটি জনসভা থেকে এমনটাই আশ্বাস দেন তিনি। তো তিনি বলছেন যে যারা 1,20,000 টাকার মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন, টোটালে 1,20,000 টাকা দেবে। যদি বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসে তাহলে যারা 1,20,000 পেয়েছেন তাদেরকে নতুন করে আবার 1,80,000 টাকা দেবে এবং যারা ঘর পায়নি তাদেরকে পরবর্তী অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসলে পরে ঘর প্রতি 3 লক্ষ টাকা করে দেবেন। শুভেন্দু অধিকারী এদিন বললেন 1,20,000 টাকায় কি বাড়ি হয় নাকি? রাজ্যের বিজেপি ক্ষমতায় আসলে ইতিমধ্যেই যারা আবাস যোজনার টাকা পেয়ে গিয়েছেন তাদের আরও 1,80,000 টাকা দেওয়া হবে। আর যারা এখন অবধি ঘর পাননি বিজেপি সরকারের তরফ থেকে তাদের 3 লক্ষ টাকা করে ঘর দেওয়া হবে। তো বোঝা গেল শুভেন্দু অধিকারী বলতে চাইছে যে বিজেপি ক্ষমতায় আসলে পরে রাজ্যের প্রতিটি আবাস যোজনা উপভোক্তাদের 3 লক্ষ টাকার ঘর দেওয়া হবে এবং যাদের অলরেডি 1,20,000 দেওয়া রয়েছে তাদের নতুন করে আরও 1,80,000 টাকা দেবে। এই তো গেল আবাস যোজনার প্রকল্পের ঘোষণা। এবার শুনে নেব আমরা লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে তিনি কি বলেছেন। আবাস যোজনার পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক দাবি করেন আসন্ন রাজ্যের বাজেটে এই প্রকল্পের ভাতা বাড়ানো হবে। অর্থাৎ 12ই ফেব্রুয়ারি কিন্তু রাজ্য সরকারের বাজেট গণনা চলছে, সেখানে কিন্তু এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়াতে চলেছে। 1,000 টাকা থেকে বৃদ্ধি করে এই ভাতা 1,500 টাকা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বোঝা গেল এখানে 1,000 টাকার ভাতা বৃদ্ধি করে 1,500 টাকা করবে। যাদের 1,200 টাকা পাচ্ছে তারা কিন্তু 1,700 টাকা অবধি পেতে পারে। তবে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এক ধাক্কায় এই ভাতা 3,000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। সম্প্রতি দিল্লি দখল করে রেখেছে গেরুয়া শিবির। এবার লক্ষ্য হলো বাংলা। ইতিমধ্যে নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। এবার আবাস যোজনা থেকে লক্ষ্মীর ভাণ্ডার একাধিক প্রকল্প নিয়েই বড় প্রতিশ্রুতি দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে। মুর্দা কথা যে 12 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বাজেট ঘোষণা করতে চলেছে, সেখানে কিন্তু তিনি লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে অর্থাৎ ভাতা বৃদ্ধি সম্পর্কে কিন্তু আলোচনা করবে। যাই হোক, ভাতা বৃদ্ধি হতে পারে, যারা 1,000 টাকা পাচ্ছে তারা 1,500 পেতে পারে, যারা 1,200 টাকা পাচ্ছে তারা কিন্তু 1,700 টাকা পেতে পারে। আবাস যোজনার যে বিষয়টা সেটা সত্যি না মিথ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে কি করবে সেটা এখনও স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, কিন্তু বাজেট ঘোষণার পর লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি হতে চলেছে। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ হলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে পরে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে ভুলবেন না।